মিশরের ইতিহাস তার সমৃদ্ধ এবং স্থায়ী উত্তরাধিকার দ্বারা চিহ্নিত করা হয়েছে, যা নীল নদের দ্বারা পুষ্ট উর্বর জমি এবং এর স্থানীয় বাসিন্দাদের অর্জনের পাশাপাশি বাহ্যিক প্রভাবগুলির জন্য অনেক ঋণী। মিশরের প্রাচীন অতীতের রহস্যগুলি মিশরীয় হায়ারোগ্লিফের পাঠোদ্ধারের মাধ্যমে উন্মোচিত হতে শুরু করে। এটি একটি মাইলফলক যা রোসেটা পাথরের আবিষ্কারে সহায়তা করেছিল। খ্রিস্টপূর্ব ৩১৫০ সালের দিকে প্রথম রাজবংশের সময় রাজা নারমারের অধীনে উচ্চ ও নিম্ন মিশরের রাজনৈতিক একত্রীকরণ প্রাচীন মিশরীয় সভ্যতার সূচনা করে। প্রধানত স্থানীয় মিশরীয় শাসনের এই সময়কাল খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দীতে আচেমেনিদ সাম্রাজ্যের বিজয় পর্যন্ত টিকে ছিল। ৩৩২ খ্রিস্টপূর্বাব্দে আলেকজান্ডার দ্য গ্রেট তার আচেমেনিদ সাম্রাজ্যকে উৎখাত করার প্রচারাভিযানের সময় মিশরে প্রবেশ করেন, স্বল্পকালের মেসিডোনিয়ান সাম্রাজ্য প্রতিষ্ঠা করে। এই যুগটি হেলেনিস্টিক টলেমাইক রাজ্যের উত্থানের সূচনা করেছিল, যা ৩০৫ খ্রিস্টপূর্বাব্দে আলেকজান্ডারের প্রাক্তন জেনারেল টলেমি আইসোটার দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। টলেমিরা দেশীয় বিদ্রোহের সাথে ঝাঁপিয়ে পড়ে এবং বিদেশী ও নাগরিক সংঘাতে জড়িয়ে পড়ে, যার ফলে ক্লিওপেট্রার মৃত্যুর পর রাজ্যের ক্রমশ পতন ঘটে এবং শেষ পর্যন্ত রোমান সাম্রাজ্যে অন্তর্ভুক্ত হয়। মিশরের উপর রোমান আধিপত্য, যার মধ্যে বাইজেন্টাইন সময়কাল অন্তর্ভুক্ত ছিল, ৩০ খ্রিস্টপূর্বাব্দ থেকে ৬৪১ খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত বিস্তৃত ছিল। ৬১৯ থেকে ৬২৯ সাল পর্যন্ত সাসানিয়ান সাম্রাজ্যের নিয়ন্ত্রণের একটি সংক্ষিপ্ত বিরতির সাথে, যা সাসানিয়ান মিশর নামে পরিচিত। মুসলিম মিশর বিজয়ের পর অঞ্চলটি রাশিদুন খিলাফত ৬৩২ থেকে ৬৬১, উমাইয়া খিলাফত ৬৬১ থেকে ৭৫০, আব্বাসীয় খিলাফত ৭৫০ থেকে ৯৩৫, ফাতেমিদ খিলাফত ৯০৯ থেকে ১১৭১ সহ বিভিন্ন খিলাফত এবং মুসলিম রাজবংশের অংশ হয়ে ওঠে। আইজুবিদ সালতানাত ১১৭১ থেকে ১২৬০ এবং মামলুক সালতানাত ১২৫০ থেকে ১৫১৭। ১৫১৭ সালে অটোমান সাম্রাজ্য সেলিম প্রথমের অধীনে কায়রো দখল করে মিশরকে তাদের রাজ্যে একীভূত করে। মিশর ১৮০৫ সাল পর্যন্ত অটোমান শাসনের অধীনে ছিল। ১৭৯৮ থেকে ১৮০১ সাল পর্যন্ত ফরাসি দখলের সময়কাল ব্যতীত ১৮৬৭ সালে শুরু করে মিশরের খেদিভেট হিসাবে নামমাত্র স্বায়ত্তশাসন লাভ করে, কিন্তু অ্যাংলো মিশরীয় যুদ্ধের পরে ১৮৮২ সালে ব্রিটিশ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়। প্রথম বিশ্বযুদ্ধ এবং ১৯১৯ সালের মিশরীয় বিপ্লবের পরে মিশর রাজ্যের আবির্ভাব ঘটে, যদিও যুক্তরাজ্য বৈদেশিক বিষয়, প্রতিরক্ষা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে কর্তৃত্ব বজায় রেখেছিল। এই ব্রিটিশ দখল ১৯৫৪ সাল পর্যন্ত অব্যাহত ছিল, যখন অ্যাংলো মিশরীয় চুক্তি সুয়েজ খাল থেকে ব্রিটিশ বাহিনীর সম্পূর্ণ প্রত্যাহার করে। ১৯৫৩ সালে আধুনিক মিশর প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয় এবং ১৯৫৬ সালে সুয়েজ খাল থেকে ব্রিটিশ বাহিনীকে সম্পূর্ণ সরিয়ে নেওয়ার সাথে সাথে রাষ্ট্রপতি গামাল আবদেল নাসের অসংখ্য সংস্কার প্রবর্তন করেন এবং সংক্ষিপ্তভাবে সিরিয়ার সাথে সংযুক্ত আর প্রজাতন্ত্র গঠন করে। নাসেরের নেতৃত্বে ৬ দিনের যুদ্ধ এবং জোট নিরপেক্ষ আন্দোলনের গঠন অন্তর্ভুক্ত ছিল। তার উত্তরসূরি আনোয়ার সাদাত, যিনি ১৯৭০ থেকে ১৯৮১ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন, নাসেরের রাজনৈতিক ও অর্থনৈতিক নীতি থেকে সরে এসে একটি বহুদলীয় ব্যবস্থা পুনঃপ্রবর্তন করেন এবং ইনফিতাহ অর্থনৈতিক নীতির সূচনা করে। সাদাত ১৯৭৩ সালের ইয়ম কিপ্পুর যুদ্ধে মিশরের নেতৃত্ব দিয়েছিল, মিশরের সিনাই উপদ্বীপকে ইসরায়েলি দখল থেকে পুনরুদ্ধার করে। অবশেষে মিশর ইসরায়েল শান্তি চুক্তিতে পরিণত হয়েছিল। সাম্প্রতিক মিশরীয় ইতিহাসকে সংজ্ঞায়িত করা হয়েছে হোসনি মোবারকের প্রায় ৩ দশকের প্রেসিডেন্ট হওয়ার পরের ঘটনা দ্বারা। ২০১১ সালের মিশরীয় বিপ্লবের ফলে মোবারককে ক্ষমতা থেকে অপসারণ করা হয় এবং মিশরের প্রথম গণতান্ত্রিকভাবে নির্বাচিত রাষ্ট্রপতি হিসেবে মোহাম্মদ মুরসিকে নির্বাচিত করা হয়। ২০১১ সালের বিপ্লবের পর পরবর্তী অস্থিরতা এবং বিরোধের ফলে ২০১৩ সালের মিশরীয় অভ্যুত্থান, মুরসির কারাবাস এবং ২০১৪ সালে রাষ্ট্রপতি হিসাবে আবদেল ফাত্তাহ আল সিসির নির্বাচন হয়। প্রাগৈতিহাসিক এবং প্রাগৈতিহাসিক মিশর প্রাচীনতম মানব বসতি থেকে প্রায় ৩১০০ খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত বিস্তৃত প্রাথমিক রাজবংশের যুগে রূপান্তরকে চিহ্নিত করে প্রথম ফারাও দ্বারা শুরু হয়েছিল, যাকে কিছু মিশরবিদদের দ্বারা নারমার এবং অন্যদের দ্বারা হর আহা হিসাবে চিহ্নিত করা হয়েছে। মেনেসো ছিলেন এই রাজাদের একজনের সম্ভাবনা। প্রিডাইনাস্টিক মিশরের সমাপ্তি ঐতিহ্যগতভাবে প্রায় ৬২০০ খ্রিস্টপূর্বাব্দ থেকে ৩০০০ খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত নাকাদা তৃতীয় সময়ের শেষের সাথে সারিবদ্ধ। যাই হোক, নতুন প্রত্নতাত্ত্বিক অনুসন্ধানের কারণে এই সময়ের সঠিক সমাপ্তি নিয়ে বিতর্ক রয়েছে, যা আরও ধীরে ধীরে বিকাশের পরামর্শ দেয়, যার ফলে প্রোটোডাইনাস্টিক পিরিয়ড, জিরো ডাইনেস্টি বা ডাইনেস্টি জিরো এর মতো শব্দ ব্যবহার করা হয়।
পূর্ববংশীয় যুগকে সাংস্কৃতিক যুগে শ্রেণীবদ্ধ করা হয়েছে, যেখানে নির্দিষ্ট ধরনের মিশরীয় বসতি প্রথম পাওয়া গিয়েছিল সেই স্থানগুলির নামানুসারে নামকরণ করা হয়েছে। প্রোটোডাইনাস্টিক যুগ সহ এই সময়কালটি ধীরে ধীরে বিকাশের দ্বারা চিহ্নিত করা হয়, এবং চিহ্নিত স্বতন্ত্র সংস্কৃতি পৃথক সত্তা নয়, বরং ধারণাগত বিভাগগুলি এই যুগের অধ্যয়নে সহায়তা করে। বেশিরভাগ পূর্ববংশীয় প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলি উচ্চ মিশরে। এর কারণ হল নীল নদের পলি ও দ্বীপ অঞ্চলে বেশি পরিমাণে জমা হয়েছিল, যা আধুনিক সময়ের অনেক আগে অনেক ডেল্টা সাইটকে সমাহিত করেছিল। ৩১৫০ খ্রিস্টপূর্বাব্দের কাছাকাছি উচ্চ ও নিম্ন মিশরের একীকরণের পর প্রাচীন মিশরের আদি রাজবংশের সময়কাল প্রথম এবং দ্বিতীয় রাজবংশগুলিকে অন্তর্ভুক্ত করে, যা প্রায় ২৬৮৬ খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত স্থায়ী হয়। এই সময়কালে থিনিস থেকে মেমফিসে রাজধানী স্থানান্তর, একটি ঈশ্বর রাজা ব্যবস্থার প্রতিষ্ঠা এবং মিশরীয় সভ্যতার মূল দিকগুলির যেমন শিল্প, স্থাপত্য এবং ধর্মের বিকাশ ঘটেছে। ৩৬০০ খ্রিস্টপূর্বাব্দের আগে নীল নদের তীরে নিওলিথিক সমাজগুলি কৃষি এবং পশু গৃহপালনের উপর দৃষ্টি নিবদ্ধ করেছিল। সভ্যতার দ্রুত অগ্রগতি শীঘ্রই অনুসরণ করে মৃৎশিল্পে উদ্ভাবন, তামার ব্যাপক ব্যবহার এবং স্থাপত্য কৌশল যেমন রোদে শুকানো ইট ও খিলান গ্রহ। এই সময়কালটি রাজা নার্মারের অধীনে উচ্চ ও নিম্ন মিশরের একীকরণকেও চিহ্নিত করেছিল, যা দ্বিগুণ মুকুট দ্বারা প্রতীকী এবং পৌরাণিক কাহিনীতে ফ্যালকন দেবতা হোরাস বিজয়ী শেঠ হিসাবে চিত্রিত হয়েছে। এই একীকরণ ৩ সহস্রাব্দে স্থায়ী ঐশ্বরিক রাজত্বের ভিত্তি স্থাপন করেছিল। নার্মার মেনেসের সাথে চিহ্নিত, তাকে একীভূত মিশরের প্রথম শাসক হিসাবে বিবেচনা করা হয়, যার নিদর্শনগুলি তাকে উচ্চ এবং নিম্ন মিশরের সাথে যুক্ত করে। তার শাসন প্রথম রাজবংশের রাজাদের দ্বারা ভিত্তি হিসাবে স্বীকৃত। মিশরীয় প্রভাব তার সীমানা ছাড়িয়ে প্রসারিত হয়েছিল দক্ষিণ কেনান এবং নিম্ন নুবিয়াতে পাওয়া বসতি এবং শিল্পকর্মের সাথে। আদি রাজবংশের যুগে এই অঞ্চলে মিশরীয় কর্তৃত্ব নির্দেশ করে। অন্ত্যেষ্টিক্রিয়া অনুশীলনগুলি বিবর্তিত হয়েছে সমৃদ্ধ নির্মাণ মাস্তাবাসের সাথে পরবর্তী পিরামিডের অগ্রদূত। রাজনৈতিক একীকরণের জন্য সম্ভবত শতাব্দী লেগেছে। স্থানীয় জেলাগুলি বাণিজ্য নেটওয়ার্ক গঠন করে এবং বৃহত্তর পরিসরে কৃষি শ্রম সংগঠিত করে। এই সময়কালে মিশরীয় লিখন পদ্ধতির বিকাশও দেখা যায়। কয়েকটি চিহ্ন থেকে ২০০টিরও বেশি ফোনোগ্রাম এবং আইডিওগ্রামে বিস্তৃত হয়। প্রাচীন মিশরের ওল্ড কিংডম প্রায় ২৭০০ থেকে ২২০০ খ্রিস্টপূর্বাব্দ বিস্তৃত পিরামিডের যুগ বা পিরামিড নির্মাতাদের যুগ হিসাবে স্বীকৃত। এই যুগে বিশেষ করে চতুর্থ রাজবংশের সময় পিরামিড নির্মাণে উল্লেখযোগ্য অগ্রগতি দেখা যায়, যার নেতৃত্বে উল্লেখযোগ্য রাজা যেমন স্নেফেরু, খুফু, খাফরে এবং মেনকাউরে ছিলেন, যারা গিজার আইকনিক পিরামিডগুলির জন্য দায়ী ছিলেন। এই সময়কালটি মিশরের সভ্যতার প্রথম শিখর হিসেবে চিহ্নিত এবং ৩টি কিংডম সময়কালের মধ্যে এটি প্রথম, যার মধ্যে মধ্য ও নতুন রাজ্য অন্তর্ভুক্ত রয়েছে, যা নিম্ন নীল উপত্যকায় সভ্যতার শীর্ষস্থানকে তুলে ধরে। ১৮৪৫ সালে জার্মান ইজিপ্টোলজিস্ট ব্যারন ভন বুনসেনের ধারণা ওল্ড কিংডম শব্দটি প্রাথমিকভাবে মিশরীয় ইতিহাসের ৩টি স্বর্ণ যুগের একটি বর্ণনা করে। প্রারম্ভিক রাজবংশের সময়কাল এবং ওল্ড কিংডমের মধ্যে পার্থক্য প্রাথমিকভাবে স্থাপত্য বিবর্তন এবং এর সামাজিক ও অর্থনৈতিক প্রভাবের উপর ভিত্তি করেছিল। ওল্ড কিংডম সাধারণত তৃতীয় থেকে ষষ্ঠ রাজবংশের ২৬৮৬ থেকে ২১৮১ খ্রিস্টপূর্বাব্দ যুগ হিসাবে সংজ্ঞায়িত করা হয়। এটি তার স্মারক স্থাপত্যের জন্য পরিচিত। বেশিরভাগ ঐতিহাসিক তথ্য এই কাঠামো এবং তাদের শিলালিপি থেকে প্রাপ্ত। মেমফাইট সপ্তম এবং অষ্টম রাজবংশগুলিকেও মিশরবিদরা ওল্ড কিংডমের অংশ হিসাবে অন্তর্ভুক্ত করেছে। এই সময়কাল শক্তিশালী অভ্যন্তরীণ নিরাপত্তা এবং সমৃদ্ধি দ্বারা চিহ্নিত করা হয়েছিল, কিন্তু প্রথম মধ্যবর্তী সময়কাল দ্বারা অনুসরণ করা হয়েছিল একটি অনৈক্য এবং সাংস্কৃতিক পতনের সময়। মিশরীয় রাজার ধারণা একটি জীবন্ত দেবতা হিসেবে পরম ক্ষমতার অধিকারী পুরাতন সাম্রাজ্যের সময় আবির্ভূত হয়। রাজা জোসার তৃতীয় রাজবংশের প্রথম রাজা রাজকীয় রাজধানী মেমফিসে স্থানান্তরিত করেছিলেন, পাথরের স্থাপত্যের একটি নতুন যুগের সূচনা করেছিলেন, যার প্রমাণ তার স্থপতি ইমহোটেপের স্টেপ পিরামিড নির্মাণের দ্বারা। ওল্ড কিংডম বিশেষ করে এই সময়ে রাজকীয় সমাধি হিসেবে নির্মিত অসংখ্য পিরামিডের জন্য বিখ্যাত।